একদিন একজন সাহাবী মারা গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। তাদের সাথে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সাহাবাদের আদব ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞেস করলে তারা আগ বাড়িয়ে কিছু না বলে বরং বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এখানেও তারা তাই বললেন। তখন নবীজি বললেন, শোনো, যখন মানুষ একেবারেই মৃত্যুসজ্জায়, তখন সে ফেরেশতাকে দেখে ভয় পায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা বা বেদনা অনুভব করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনই তার আত্মাও তার দেহ থেকে নীরবে বের হয়ে আসে। সে সময় অন্য দুজন ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটি নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছেন, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ! এই বলে তারা সবাই জানতে চান, এই আত্মাটি কার? তখন আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেন। তারপর আবার জিজ্ঞেস করেন, উনি কি করেছেন? ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমি শুনেছি দুনিয়ার মানুষজন বলাবলি করছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা ছিলেন, অনেক দয়ালু এবং মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে তাকিয়ে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। কি সুন্দর শিক্ষা দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও এই শিক্ষায় শিক্ষিত হয়ে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, দয়াবান হতে হবে। কারো সাথে খারাপ আচরণ, ঝগড়া বিবাদ করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন।